দর্শক, গতকালকে ঢাকা জুড়ে যেটা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার প্রস্তুতি, খামারবাড়ি ফার্মগেট কারওয়ান বাজার এলাকায় পুলিশ সেনাবাহিনীর ব্যাপক শোডাউন, ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক ধরপাকড়। সর্বশেষ যেটা ডিএমপি থেকে জানানো হয়েছে যে গতকালকেই 244 জনকে গ্রেপ্তার করেছে তারা, এবং 244 জনকে গ্রেপ্তার করার সাথে অন্তত 17টা হাতবোমা অর্থাৎ ককটেল উদ্ধার করেছে, অনেকগুলো ব্যানার উদ্ধার করেছে। এই ঘটনাগুলো যখন আমরা দেখেছি তখন মনে না হওয়ার কোনো কারণ নেই যে পুলিশ আওয়ামী লীগের যে কোনো ধরনের তৎপরতা যে কোনো মূল্যে রোখার ব্যাপারে একেবারে উঠে পড়ে লেগেছে। যখন পুলিশ উঠে পড়ে লেগেছে তখন দুটো প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তাহলে অবস্থা কি হবে, আওয়ামী লীগ যে একের পর এক ঝটিকা মিছিল করছে সেটা কি হবে, এবং পুলিশের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে। পুলিশের তরফ থেকে গতকালকে যে সংবাদ সম্মেলন করে যে তথ্যটা জানানো হয়েছে, সেই তথ্যটা আমলে নিলে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভয়াবহ তথ্যই বটে। কি বলতে চাইলো পুলিশ, অন্যান্য গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র কি কি তথ্য দিচ্ছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে অনেক কিছু ঘটেছে। আওয়ামী লীগ অনেকগুলো ঝটিকা মিছিল করেছে, কিন্তু ফার্মগেট এলাকায়, খামারবাড়ি এলাকায় একটা বড় শোডাউন করার সম্ভবত তাদের প্ল্যান ছিল, যে প্ল্যানটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেস্তে দিয়েছে। এবং তাদের এই প্ল্যান ভেস্তে যাওয়ার একটা কারণ আমি ভাবতে ভাবতে মনে মনে অনুসন্ধান করলাম। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে, পুলিশের কাছে অ্যারেস্ট হচ্ছে, তারা বেশিরভাগই বিভিন্ন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই ধরনের গ্রুপে যুক্ত। তো এই ধরনের গ্রুপে তারা যখন যুক্ত, বাংলাদেশে গত এক বছরে যে কত হাজার কত লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ তৈরি হয়েছে সেটা গুণে শেষ করা যাবে না। এরকম বহু গ্রুপে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সক্রিয় রাজনীতি করে কিংবা করতে চায় তারা যুক্ত। এবং পুলিশের কাছে যারা যখন অ্যারেস্ট হচ্ছে তখন পুলিশ তাদের মোবাইল সিজ করে সেই গ্রুপগুলোতে খুব সহজেই আড়ি পাততে পারছে। আর সেই গ্রুপগুলোতে একের পর এক আওয়ামী লীগের নানা ধরনের পরিকল্পনা নিয়ে ডিসকাস হচ্ছে। আজকে এখানে ঝটিকা মিছিল করবো, আজকে ওখানে করবো, এই প্রস্তুত থাকিস, তোরা 10 জন আসবি, তোরা 100 জন আসবি, এই ধরনের আলাপচারিতাই তো তাদের সার্বক্ষণিক একটা কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ডগুলো পুলিশের কাছে খুব সহজেই চলে আসছে। সেই কারণে পুলিশ খুব সহজে কোনো ধরনের বড় গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি না করেও আওয়ামী লীগের প্ল্যানগুলো জেনে যাচ্ছে। আমার মনে হয়েছে যে গতকালকে খামারবাড়ি এলাকায় তাদের এই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেই একটা বড় শোডাউনের প্ল্যান চলছিল, যেটা পুলিশ জেনে যায় এবং সেটা পুলিশের সক্রিয়তার কারণে সেটা রোধ করতে পারে তারা, এবং সেখান থেকে 244 জনকে গ্রেপ্তার করা হয়। এরই মাঝে যেটা ঘটেছে যে গতকালকে পল্টনে 3টি বোমা বিস্ফোরণ হয়েছে। পল্টন মোড়ে, পুরানো পল্টন মোড়ে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং ককটেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে। 17টি তাজা ককটেল তাদের কাছ থেকে পেয়েছে, এরকম তথ্য পুলিশ দিয়েছে। অন্তত 10-12টা ব্যানার সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে গ্রেপ্তার করেছে তারা। রাজধানীর অনেক জায়গায় তবুও তার আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে। এখন পুলিশ ব্লক রেড দেওয়ার প্ল্যান করছে। এই ব্লক রেড দেওয়ার যখন প্ল্যান করছে তখন আমরা দেখছি যে পুলিশের ওই তৎপরতা নিয়ে কথা বলবো। পুলিশ কি বলছে? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলছেন যে ডিম মেরে আওয়ামী লীগ নিজেদের বিপদ নিজে ডেকে এনেছে, এখন আবার আমরা সব দল এক হয়ে গেছি। অর্থাৎ নিউ ইয়র্কে যে ডিম মারার ঘটনাটা ঘটেছে, সেই ডিম মারার ঘটনার প্রতিক্রিয়ায় এখন তৈরি হচ্ছে। পুলিশ এরপরে কি অ্যাকশনে যাচ্ছে সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের আমার মনে হয় যে বিপদ ডেকে আনছে। সেই আলোচনায় যাওয়ার আগে আরেকটা শিরোনাম আপনারা দেখে নিতে পারেন, দুটো শিরোনাম দেখে নিতে পারেন। একটা হচ্ছে যে পুলিশ বলছে, ডিএমপি পুলিশ বলছে, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে অর্থ আসছে এমন কথা পুলিশ বলছে। এরপরে ভারতীয় যে গণমাধ্যমটা, কলকাতার যে গণমাধ্যমটা মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে আলোচিত, এই সময় তারা শিরোনাম করেছে আরেকটা ব্যাপার নিয়ে, এই সংশ্লিষ্ট ব্যাপার। সেটা হচ্ছে যে তারা তাদের শিরোনামে বলছে 19 দিনে 68টি মিছিল হাসিনার দলের, হিমশিম ইউনূস সরকারের। এই শিরোনামগুলো তারা যখন দিচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে এই শিরোনাম যখন আসছে, তখন আওয়ামী লীগের জন্য একটা সর্বনাশা খবর দিচ্ছে ডিএমপি। কি বলছে তারা? জায় দিনের এই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে হোটেল ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী কর্মীদের সন্ধান চাই পুলিশ। অর্থাৎ ঢাকায় আবাসিক হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে নগরবাসীকে তথ্য দিতে
অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে বলেও পুলিশ জানিয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন SN নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন পুলিশ আবাসিক হোটেল, ফ্ল্যাট এবং ছাত্রাবাসে তারা রেড দেবে। আরো গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে। তাদের গ্রেপ্তার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। এই যে মানে আবার তিনি বলছেন যে জনগণ পুলিশকে সহায়তা করবে এবং আগামীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরিয়ে দিতে তারা উৎসাহী হবে, এই ব্যাপারটাও তারা বলছে। এখন তার মানে কি দাঁড়াচ্ছে? পুলিশের তথ্যে আরেকটা ব্যাপার বলা হচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের ফাঁকা ফ্ল্যাটে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সারা দেশ থেকে আসা কর্মীরা নাকি থাকছে, এরকম কথাও পুলিশ বলছে। এখন ব্যাপার হচ্ছে যে এই ব্লক রেড যদি শুরু হয় এবং এই তথ্য দেয়া যদি শুরু হয়, বিশেষ করে ব্লক রেডের কথা বলছি, ব্লক রেড যদি শুরু হয় তাহলে সেটা একটা দুর্যোগ নেমে আসবে আওয়ামী লীগের জন্য। সেই ক্ষেত্রে তারা এই ঝটিকা মিছিল টিছিল যে কার্যক্রম করছে সেটা করতে আর পারবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। মূলত নিউ ইয়র্ক কাণ্ডের জের ধরেই এই ঘটনাগুলো যে ঘটছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আবার পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষণ হচ্ছে। বিভিন্ন বিশ্লেষক বিশ্লেষণ করার চেষ্টা যেটা করছেন সেটা হচ্ছে যে ঢাকায় কোন ফ্ল্যাটে, কোন ছাত্রাবাসে, কোন ভবনে আওয়ামী লীগের কর্মীরা থাকবে, নেতারা থাকবে, সেটা কি পুলিশের হেডেক হতে পারে? যতক্ষণ পর্যন্ত না তাদের বিরুদ্ধে মামলা আছে, মামলার আসামি ছাড়া, কিংবা যতক্ষণ পর্যন্ত না মামলা না থাকা সত্ত্বেও তারা কোনো নিষিদ্ধ কার্যক্রম করছে, অর্থাৎ সশরীরে যতক্ষণ পর্যন্ত না অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা নিষিদ্ধ কর্মকাণ্ড করছে, ততক্ষণ পর্যন্ত তো সেই ব্যক্তি নির্দোষ। কারণ আওয়ামী লীগের সাপোর্ট করা কিংবা আওয়ামী লীগ করা এটা তো আর দোষ হতে পারে না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সুতরাং সেই কর্মকাণ্ড যদি করতে যায়, আপনি মাঠ থেকে সেই কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাকে গ্রেপ্তার করছেন, সেটা হয়তো মানে এখন যে আইন করা হয়েছে সেই আইনের সাথে যায়। কিন্তু যখন আপনি মানে এই ঝটিকা মিছিল যেন করতে না পারে, যেন তারা শক্তি না পায়, তারা যেন জনবল না পায়, সেই কারণে যদি আপনি ব্লক রেড দিয়ে আওয়ামী লীগ সমর্থক বলে গণহারে গ্রেপ্তার করা শুরু করেন, তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটু মনে হয় ভেবে দেখা উচিত। এবং এটাও ভেবে দেখা উচিত যে সেটা আইন সিদ্ধ হবে কিনা, কিংবা এটাকে কেন্দ্র করে বড় ধরনের মানবাধিকারের প্রশ্ন আসবে কিনা। পুলিশ ঢালাওভাবে বিনা অপরাধে বাসাবাড়ি, ছাত্রাবাস, বিভিন্ন জায়গা থেকে কাউকে গ্রেপ্তার কিনা এবং সেটা মানবাধিকারের লঙ্ঘন কিনা, এই প্রশ্নটা উঠবে পুলিশের বিপক্ষে। আর পুলিশের বিপক্ষে এই প্রশ্নটা উঠলে সেটা সরকারের জন্য বড় রকমের বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। সব মিলিয়ে তারা হয়তো সব ব্যাপারে সচেতন থেকেই পদক্ষেপ নেবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে পরিস্থিতি ঘোলাটে অবস্থার দিকে যাচ্ছে। দর্শক, আপনার কি মনে হচ্ছে? আপনার